দরুদ শরীফ পড়তে বললে খোঁচা মারতে হয়, কাঠি মারতে হয়, অনিয়া ভাব। এই দরুদ শরীফের কত ফজিলত জানেন? বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি, নবী মুসা আলাইহিস সালামের একজন উম্মত 200 বছর হায়াত পেয়েছিলেন। কতটি বছর হায়াত পেয়েছিলেন? একটু কথা বলেন। 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু গুনাহ আর গুনার কাজ করেছিল। গ্রামের ভিতরে কোন ব্যক্তি যদি সারা জীবন মদ খায়, সারা জীবন সুদ খায়, সারা জীবন জেনা ব্যভিচারী করে, সারা জীবন যদি লটারির টিকিট কাটে, গ্রামের মানুষ চিনবে না চিনবে না? তা বনি ইসরাইল যুগে একজন ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছিলেন। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন শুধু গুনাহ আর গুনার কাজ করেছিল। গ্রামবাসীরা পরামর্শ করলো, এ যখন মারা যাবে এর লাশটাকে নিয়ে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে নর্দমা জায়গা, সেই নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসবো, যাতে তার শরীরটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাক। হঠাৎ করে লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে গ্রামবাসীরা সকলে মিলিত হয়ে ওই ব্যক্তির লাশটাকে যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই নর্দমা জায়গাতে ফেলে দিয়ে এসছে। যেদিন ফেললো তার 3 দিন পরে তারাই আবার পরামর্শ করতে গেল, এ ভাই ফেলে তো দিয়ে আসলাম, চ একটি বার দেখে আসি। এতক্ষণ মনে হয় শিয়াল কুকুরে ছিঁড়তে স্টার্ট করেছে। ও জনেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার মায়েরা বোনেরা, কানটা কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। গ্রামবাসীরা সকলে মিলিত হয়ে ওই ব্যক্তির লাশটা গিয়ে দেখতে লাগলো। ওই ব্যক্তির লাশটা শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে কাটতো দূরের কথা, ওই মানুষটা শরীরে মশা মাছিতে স্পর্শ করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জামানায় নবী হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে দেখা করতেন তুর পাহাড়ে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, ও আমার নবী মুসা, আমার এক বান্দা, তোমার এক উম্মত ইন্তেকাল করার পরে তোমার কিছু উম্মতেরা আমার ওই বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে আসলো বলো? ও আমার নবী মুসা, আমার বান্দার লাশটাকে কবর না দিয়ে ময়লা আবর্জনা জায়গাতে কেন ফেলে দিয়ে আসলো? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ও তো সারাটি জীবন অপরাধের সঙ্গে যুক্ত ছিল, ওই জন্য গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে আপনার ওই বান্দার লাশটাকে ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে এসেছে। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, চলে যাও চলে যাও, আমার ওই বান্দার লাশ থেকে ময়লা আবর্জনা জায়গা থেকে তুলে নিয়ে ইজ্জতের সঙ্গে সম্মানের সঙ্গে গোসল দিয়ে কাফনের কাফন পরিয়ে জানাজার নামাজ পড়ে কবরস্থ করো। আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা রাজি, আমি আল্লাহ পাক আমার ওই বান্দার উপরে এতটা খুশি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কারণে মাফ করলেন? আমি কি একটু জানবো না? আমাকে একটু বলেন। আল্লাহ পাক বলেছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছিলাম। ও
ওই তৌরাত কিতাবের ভিতরে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা দিয়েছিলাম। কোন এক সময়ে তোমার উম্মাত আমার বান্দা তৌরাত কিতাবটা পড়ছিল। তৌরাত কিতাবটা পড়তে পড়তে আমার আখিরি জামানার নবী, নূর নবী, দয়া নবীর নামটা যেই না একবার দেখেছে, আমার বান্দা থাকতে না পেরে আমার হাবিবের নামের উপর একবার দরুদ পড়েছিল। আমার নবী পাকের নামের উপর একবার দরুদ পড়েছিল। ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ পাক রাজি খুশি হয়ে গিয়ে, আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়ে আমার ওই বান্দার জীবনের 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবী পাকের নামের উপরে সম্মান করে চুমা খাওয়ার কারণে, আমার নবী পাকের ভালোবাসার কারণে তার যদি 200 বছরের গুনাহ মাফ হতে পারে, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর সুন্নাত অনুযায়ী চললে, সেই নবীর আদর্শ অনুযায়ী চললে আমাদের গুনাহ মাফ হবে না? হবে না? চুল এমন কেটেছে, কোন ইহুদির বাচ্চারা ওইভাবে চুল কাটে না। লুঙ্গি এমন পরেছে, আমার মনে মনে হয় আমাদের দেশের মুখ্যমন্ত্রী ওকে রাস্তা ঝাঁট দেওয়ার অনুমতি দিয়েছে। আমাদের ঘরের মা বোনেদের আর রটন ঝাঁট দিতে হয় না। আর এদিকে বলছে রসুল তোমার ভালোবাসি। রাসূলুল্লাহর সুন্নাত কতটা আমার অন্তরে আছে, আপনার অন্তরে আছে, আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন, অ্যানসারটা অটোমেটিক বেরিয়ে যাবে।